নমস্কার, আজকাল পরশুর অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম রাহুকেতু ট্রানজিট নিয়ে এবং সেই আলোচনাকে কন্টিনিউয়েশনের মধ্যে রাখছিলাম। তো আজকেও সেসব নিয়ে আলোচনা থাকবে এবং আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই বংশ পরম্পরায় জ্যোতিষচর্চা, সংখ্যাতাত্ত্বিক বিচার বিশ্লেষণ, বাস্তুচর্চার মাধ্যমে মানুষকে সফলতা যিনি লাগাতার দিয়ে আসছেন এত বছর ধরে, এবং সফলতার একদম এক্স্যাক্ট সময় ধরে যিনি বলে দেন অতীত বর্তমান ভবিষ্যতের নিরিখে প্রতিকার প্রতিবিধানে আমাদের হটসিটে রয়েছেন ভৃগুশ্রী জাতক। অনেক স্বাগত পণ্ডিতজিকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন অনুষ্ঠানে কথা বলতে এই মুহূর্তে সরাসরি ফোন করুন আমাদের অনলাইন নাম্বার 2514510203-তে। আবার বলছি 2514510203-তে সরাসরি ফোন করুন আপনাদের প্রশ্ন নিয়ে। আমরা তো আলোচনায় ছিলামই পণ্ডিতজি, রাহুকেতু ট্রানজিশন আজকে কোন রাশি থেকে? আমি তুলা পর্যন্ত বলেছিলাম, কারণ আমার যে বিচারটা ছিল সেটা হচ্ছে নক্ষত্র ধরে ধরে বিচার ছিল। যাই হোক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকে বলবো, বৃশ্চিক রাশির যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম তাদের রাহুকেতু ট্রানজিটে কি আসতে পারে এই আগামী 1.5 বছর। মূলত দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের বিশেষ করে 2019 সালের সেপ্টেম্বর মাস থেকে 2020 সালের জুলাই মাস পর্যন্ত মূলত একটু সমস্যা বেশি থাকবে। কারণ বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু রাহুকেতু ট্রানজিটের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে না, কিন্তু মূলত এই সময়টা হচ্ছে বেশি সমস্যাযুক্ত এবং এই সময় নানাবিধ মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে এবং শারীরিক কিছু বিড়ম্বনার যোগ, এবং যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে নানা ধরনের সমস্যা থাকতে পারে, এবং বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থ নাশ জাতীয় যোগ আছে। তার পাশাপাশি বলবো বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে না, এবং যাদের জ্যেষ্ঠা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু একদমই শুভ নয়, এবং তাদের ক্ষেত্রে কিন্তু আগামী 1.5 বছর চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক গোলযোগ আসতে পারে, তার পাশাপাশি গুপ্ত শত্রুর বৃদ্ধি হতে পারে এবং নানাবিধ কাজে সমস্যা বৃদ্ধি হতে পারে, এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু সমস্যা এবং কর্মক্ষেত্রে স্থিতি উন্নতিতেও কিন্তু সমস্যা আসতে পারে। এবং তার পাশাপাশি বলবো বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে না, এবং বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, এবং অর্থ নাশ জাতীয় যোগ কিন্তু প্রবল থাকবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মূলত সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে রাহুকেতু ট্রানজিটের ক্ষেত্রে। এবং এরপর আসবো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মূলত শুভাশুভ ফল মিলবে না, তবে যেহেতু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত বিশেষভাবে অশুভ সময়টা যেটাকে দেখা যাচ্ছে সেটা কিন্তু ট্রানজিটের পর থেকে আগামী বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত সমস্যা বেশি, এবং যাদের জন্ম মূলা নক্ষত্রে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বহুল থাকবে, এবং বিশেষ করে কিন্তু আগামী বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু তাদের কিন্তু নানাবিধ সমস্যা থাকবে, এবং বিদ্যাক্ষেত্রে সমস্যা, যারা বিদ্যার্থী এবং যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ক্ষেত্রেও সমস্যা এবং নানাবিধ মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে এবং শারীরিক বিড়ম্বনার যোগ। বিশেষ করে যাদের বয়স 50-এর ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, শারীরিক দিক থেকে নানা ধরনের সমস্যা আসবে। এর পাশাপাশি বলবো যারা ব্যবসা করছেন ব্যবসার দিক থেকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে সমস্যা থাকতে পারে, আসবো একটা ফোন নিয়ে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি মুম্বাই থেকে বলছি। মুম্বাই থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ে সম্পর্কে জানতে চাই। আচ্ছা দিদি, মেয়ের নাম কি? মেয়ের নাম প্রিয়াঙ্কা দেবরয়। ডেট অফ বার্থ 19 না, ডেট অফ বার্থ আগে ডেট 96 25 নভেম্বর 26 নভেম্বর 1996। হ্যাঁ, টাইম বলুন। আর 1:58 1:58 হ্যাঁ পিএম, তাই তো? জন্মস্থান কোথায়? আর অ্যাকচুয়াল ও হয়েছে কল্যাণী নদিয়াতে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ধরুন কল্যাণী নদিয়া। ডেটটা খুব কল্যাণী নদিয়া, রিমার্কেবল ডেট পণ্ডিতজি, 26/11 মুম্বাই হামলা। আচ্ছা যাই হোক, ওয়েট করুন, অনুষ্ঠান দেখেন পণ্ডিতজি? হ্যাঁ, আমি এভরি ডে দেখছি। আচ্ছা আচ্ছা, ধরুন। লেকিন কি বলুন তো, আমি পাই না, অনেক ট্রাই করি, হচ্ছে না। আচ্ছা, আজকের পর থেকে আর বলবেন না পাই না। নিশ্চয়ই আচ্ছা ওয়েট করুন, 6 মাস ধরে ট্রাই করছি। আরে সর্বনাশ। ঠিক আছে, আচ্ছা একটু ওয়েট করুন। জন্মবারটা মঙ্গলবার তো?
না, ওর তো সোমবার জন্ম। 25শে নভেম্বর না 26শে নভেম্বর? 25শে নভেম্বর। তাহলে 25 ধরুন। আমি 26শে নভেম্বর শুনেছি বোধহয়, পণ্ডিতজি তাও না না না, 25 নভেম্বর। 25শে নভেম্বর, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, আমি 26 শুনেছি বলে এই আচ্ছা, কথাটা এই বলছি। সোমবার জন্ম, মীন লগ্ন, হ্যাঁ, বৃষ সোমবার। রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা। হ্যাঁ আর এবার আমি জন্মকালীন ওর গ্রহগত অবস্থানগুলো রাশিচক্রটা দেখে নিচ্ছি। শনি ওর জন্মকালীন বক্রি অবস্থায় ছিল। আচ্ছা, হ্যাঁ এবার লগ্নেই ওর শনি কেতুর অবস্থান। চতুর্থ প্রতিকারক গ্রহ হচ্ছে বুধ, আর হ্যাঁ। পঞ্চম প্রতিকারক গ্রহ হচ্ছে চন্দ্র, এবং চন্দ্র হচ্ছে পঞ্চম প্রতিকারক গ্রহ চন্দ্র হচ্ছে ওর মূলত হ্যাঁ। তুঙ্গি অবস্থায় আছে। তার পাশাপাশি আচ্ছা। হচ্ছে চতুর্থপতি এবং পঞ্চমপতির কিন্তু রাজযোগ, এবং চন্দ্র এবং বুধ সমসপ্তমভাবে আছে। বৃহস্পতি হচ্ছে ওর কর্মস্থানে সক্ষেত্র অবস্থান করছে। আচ্ছা, তার পাশাপাশি হচ্ছে ওর জন্মছকের সপ্তম অষ্টমভাবে শুক্র সক্ষেত্র অবস্থান, আর নবম প্রতিকারক গ্রহ হচ্ছে মঙ্গল। এই নবম প্রতিকারক গ্রহ মঙ্গল হচ্ছে ওর জন্মছকের ষষ্ঠভাবে অবস্থান করছে এবং সক্ষেত্রের দৃষ্ট। আচ্ছা, এইবার আমি আসছি বর্তমানে গ্রহগত দশান্তর্দশা কি চলছে দেখে নিচ্ছি। এখন ওর বর্তমানে রাহুর মহাদশা চলছে, তার পাশাপাশি চলছে শনির অন্তর্দশা। শুনুন আমার কথা, ওর জন্মছক অনুযায়ী কিন্তু এডুকেশনের জায়গা ভালো। মূলত ওর বিদ্যাকারক অধিপতিকারক গ্রহ বুধ এবং পঞ্চম প্রতিকারক গ্রহ চন্দ্রের কিন্তু রাজযোগ পাচ্ছি, এবং ভাগ্যপ্রতিকারক গ্রহ কিন্তু মঙ্গলের সক্ষেত্রে দৃষ্ট। কিন্তু ওর এডুকেশনের জায়গা ভালো এবং শুক্র সক্ষেত্রস্থ আছে। ওর টেকনিক্যাল লাইনের জাতীয় পড়াশোনার সাফল্য। হ্যাঁ, ওই ইঞ্জিনিয়ারিং হ্যাঁ, কমপ্লিট করে এখন কম্পিউটার সায়েন্স দিয়ে কি চাকরি করছে পড়াশোনা করছে। না, পড়াশোনা করছে এখন? এখন পড়াশোনা মতলব মানে পোস্ট গ্রাজুয়েট করছে, ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স নিয়ে। হ্যাঁ, যেটা বললেন উনি, যে টেকনিক্যাল এডুকেশন। ঠিক আছে, কিন্তু ওর জন্মছক অনুযায়ী কিন্তু উচ্চশিক্ষার ছক। কারণ যেহেতু চতুর্থপতি পঞ্চমপতি কারক গ্রহের কম্বিনেশন এবং ভাগ্যপতি মঙ্গলের সক্ষেত্র দৃষ্ট, সেই ক্ষেত্রে কিন্তু সেই এডুকেশনের জায়গা ভালো হবে। কিন্তু সেই অনুযায়ী কিন্তু কর্মজীবনের দিক থেকে কিন্তু সাফল্য পেতে কিন্তু সমস্যা আসতে পারে, বুঝতে পেরেছেন? আচ্ছা। কারণ হচ্ছে যেহেতু বৃহস্পতি ওর কর্মপ্রতিকারক গ্রহ সক্ষেত্রে আছে, অর্থাৎ মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হয়, বৃহস্পতিকে আমরা মোটামুটি সন্তানকারক, ভাগ্যকারক এবং কর্মকারক গ্রহ বলি। এবং এই কর্মকারক গ্রহ বৃহস্পতি সক্ষেত্রে দৃষ্টি অবস্থান করলে কি হয়, ভাবের ক্ষতি করে, অর্থাৎ কর্মজীবনের দিক থেকে কিছু সমস্যা ওর আসবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু একটু মানে ওর এডুকেশন অনুযায়ী কিন্তু কর্মজীবনে সেভাবে সাফল্য আসবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমি বলতে চাইছি একটা কর্মজীবনটাই আমি জিজ্ঞাসা করতে চাইছি। হ্যাঁ, তো আপনি কর্মজীবনের জন্য কি করতে হবে? সেটা তো আপনি কোনো সেটা আপনি জ্যোতিষীর সঠিক পরামর্শ প্রতিকার নিয়ে নেবেন। প্রতিবিধান করার জন্য আপনি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আর তার পাশাপাশি রাহুর দশা আপনি শুনতে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। কারণ এর পাশাপাশি রাহুর দশা হচ্ছে মূলত সপ্তমস্থ রাহুর অবস্থান, এবং সপ্তমস্থ রাহু কিন্তু ওকে সেই নানাবিধ সমস্যা ওকে দিতে পারে। কারণ এই রাহু হচ্ছে বিশেষ করে শনিদৃষ্ট অবস্থায় আছে। আমরা জানি কি যে রাহু হচ্ছে কন্যা রাশির হচ্ছে নিজ ক্ষেত্র, এবং নিজ কন্যা রাশিতে যদি রাহু থাকে এবং নিজ ক্ষেত্রে যদি রাহু অবস্থান করে, সেই ক্ষেত্রে কিন্তু শুভাশুভ ফল দেয় রাহুর দশা। কিন্তু মূলত যেহেতু এই রাহু শনিদৃষ্ট অবস্থায় আছে, সেক্ষেত্রে কিন্তু একে রাহুর মহাদশায় কিন্তু সেভাবে সাফল্য দেবে না। কারণ কর্মক্ষেত্রের অবস্ট্রাকশন পাচ্ছি, রাহুর মহাদশার দিক থেকেও কিন্তু অবস্ট্রাকশন পাচ্ছি। মূলত সেই জন্য আমি বলতে পারি যে এর এডুকেশন অনুযায়ী কিন্তু কর্মজীবনের দিক থেকে কিন্তু সেভাবে সাফল্য আসবে না। একদম। আচ্ছা, আপনি প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, যে ফোন নাম্বার যাচ্ছে আমি একটু আপনাদের বলে দিই। আজকে কিন্তু দুটো জায়গায় চেম্বার রয়েছে পণ্ডিতজির, এক হচ্ছে বালিতে আজকে চেম্বার রয়েছে এবং হাওড়াতেও চেম্বার রয়েছে। আগামীকাল বুধবার দিন রয়েছে বহরমপুরে চেম্বার ওনার, এবং শনিবার দিন 23rd of মার্চ শনিবার স্যাটারডে ব্যারাকপুরে চেম্বার রয়েছে, রবিবার 24th মার্চ বর্ধমান চেম্বার রয়েছে।
29th মার্চ বেহালায় চেম্বার, 30th মার্চ এটা 30শে মার্চ গড়িয়ায় চেম্বার রয়েছে, 31st মার্চ শিলচর চেম্বার রয়েছে। ফোন নাম্বার 9836719080, 9836646559। এই দুটি ফোন নাম্বারে আপনারা ফোনের মাধ্যমে বুকিং করতে পারেন। 9836646559 এটাতে ফোনে বুকিং করবেন, এবং 98361980 এই 719880 প্রথম নাম্বার যেটা রয়েছে সেটাতে ফোনেও বুকিং করতে পারেন, এবং এটাতে হোয়াটসঅ্যাপ চালু আছে, হোয়াটসঅ্যাপেও বুকিং করতে পারেন। আমরা আরেকটা ফোন নিয়ে নেব। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি বারাসাত থেকে বলছি, সঙ্গীতা। সঙ্গীতা, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কেই জানবো। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখা হয়, আমি বারাসাতে স্যারকে দেখিয়েছি, আমি অনেকবার দেখিয়েছি, 3-4 বার গেছিলাম। ও স্যার আচ্ছা, দেখলে চিনতে পারবেন আর কি, আমি মা বাবার সাথে গেছিলাম আর কি, আচ্ছা, দেখলে আচ্ছা, চিনতে পারবেন। ভেরি নাইস। আচ্ছা সঙ্গীতা, ডেট অফ বার্থ? আমার হচ্ছে 1982 5 নভেম্বর। 5 নভেম্বর। 5 নভেম্বর 1982। সব নভেম্বরের মানুষ আসছেন। টাইমটা বলো। টাইমটা হচ্ছে সকাল 11:30। সকাল 11:30, 11:30। আচ্ছা আচ্ছা। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে কলকাতা। 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা, জন্মবারটা শুক্রবার তো? হ্যাঁ শুক্রবার। ধনু লগ্ন, মিথুন রাশি, হ্যাঁ, হ্যাঁ আদ্রা নক্ষত্র, নরগণ। এবার আমি জন্মছকে আসছি। জন্মকালীন সমস্ত গ্রহই মার্গী অবস্থায় ছিল। হ্যাঁ। আচ্ছা, ধনু লগ্নেই মঙ্গলের অবস্থান। তার পাশাপাশি হচ্ছে তোমার জন্মছকে যেটা পাচ্ছি, পঞ্চম প্রতিকারক গ্রহ মঙ্গল লগ্নে অবস্থান করছে। একাদশী রবি, বুধ, শুক্র, বৃহস্পতি, শনি। আচ্ছা, আর তার সপ্তমে চন্দ্র, রাহু, অষ্টম প্রতিকারক গ্রহ সপ্তমভাবে অবস্থান করছে। আর নবম প্রতিকারক গ্রহ হচ্ছে তোমার রবি, এবং নবমপতি দশমপতি রাজযোগ, এবং তোমার জন্মছকে হচ্ছে শুক্র কিন্তু স্বক্ষেত্রে অবস্থান করছে একাদশে, এবং বৃহস্পতি শনিযুক্ত অবস্থায় আছে। বর্তমানে হচ্ছে তোমার গ্রহগত দশা অন্তর্দশা কিছু দেখে নিচ্ছি। এখন তোমার শনির মহাদশা, অর্থাৎ শনি তোমার জন্মছকের তুঙ্গি অবস্থায় আছে, অর্থাৎ তৃতীয় প্রতিকারক গ্রহ শনি একাদশভাবে আছে। এবং সেই ক্ষেত্রে হচ্ছে তোমার শনির মহাদশাও কিন্তু মূলত তোমাকে কিন্তু খারাপ দেবে না। এবং এখন চলছে শনির দশা, বুধের অন্তর্দশা, এবং শনি এবং বুধের কম্বিনেশন আছে। তোমার জন্মছক তো খুব ভালো ছক, উচ্চ শিক্ষার ছক, এবং কর্মজীবনে সাফল্য, ঠিক আছে? কারণ তোমার জন্মছকের বৃহস্পতি হচ্ছে তোমার জন্মছকে হচ্ছে চতুর্থ প্রতিকারক গ্রহ, এবং পঞ্চম প্রতিকারক গ্রহ মঙ্গল, এবং তোমার হচ্ছে বৃহস্পতি কি করছে, পঞ্চম ভাবকে দেখছে, তো পঞ্চম ভাবের দৃষ্ট আছে। আর রবি বুধের যে বুধাদিত্য যোগটা আছে সেটা বৃহস্পতি যুক্ত আছে। শনি তোমার তুঙ্গি অবস্থায় আছে একাদশভাবে, অর্থাৎ একাদশে যদি কোনো গ্রহের যোগ থাকে, মানে একাধিক রাজযোগ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু জীবনে সাফল্য আসে, ঠিক আছে? এবং তোমার জীবনে মূলত এই 2019 সালের সেপ্টেম্বরের পর্যন্ত বুধের যে অন্তর্দশা, এটা কিন্তু ভালো সময়। এবং তার পাশাপাশি 2020 অক্টোবর থেকে 2023 ডিসেম্বর বিশেষভাবে ভালো সময় পাবে তুমি, 2020 অক্টোবর থেকে 2023 ডিসেম্বর পর্যন্ত। আর কি প্রশ্ন আছে বলো? বলছি আমি মানে আমার ক্যারিয়ারটা সম্পর্কে জানতে চাইছি, যে আমি একটা মানে কোচিং একটা চালাই, সেটা কি আমি নিয়ে এগোতে পারবো কিনা সেই সম্পর্কে জানতে চাইছি। কর্মক্ষেত্রের কথা এক্ষুনি বললেন পণ্ডিতজি, হ্যাঁ ভালো জায়গায় আছে, কিন্তু যে আর জায়গাটা সমস্যা সেটা থাকবে, করতে তাই তো? বলো। আর বলছি আমার তো বিয়ে হয়ে গেছে, ম্যারেজ, আমি এমনি আমার বিবাহিত জীবনটা এমনি ঠিকঠাক চলবে কিনা কি জানতে চাইছি। বিবাহিত জীবন ঠিকঠাক চলবে কি? চলছে? হ্যাঁ চলছে তো এখন মোটামুটি ঠিকঠাক। মানে একটা কথা কি জানো তো, তোমার ম্যারেজ লাইফে কি আছে, অষ্টম প্রতিকারক গ্রহ চন্দ্র তো সপ্তম ভাবে অবস্থান করছে। অষ্টম প্রতি কখনোই হচ্ছে সপ্তম ভাবে থাকা ভালো না, এবং সে যদি পাপগ্রহ দৃষ্ট থাকে এবং মঙ্গল দৃষ্ট অবস্থা আছে, ম্যারেজ লাইফে কম বেশি একটু অবস্ট্রাকশন আসবে, ঠিক আছে? আর মূলত হচ্ছে তোমার নবাংশ চক্রের লগ্নের সপ্তম কিন্তু মঙ্গলের অবস্থান, ঠিক আছে? মানে এই ম্যারেজ লাইফের ক্ষেত্রে কি হবে, স্মুথলি চলবে না, এবং কিছু অবস্ট্রাকশন আসার সম্ভাবনা প্রবল, ঠিক আছে?
আর মানে সেটা এখন না হোক, আপনি ফিল করবেন। আপনার হ্যাঁ। কোচিং কোথায়, মানে শ্বশুর বাড়ি না বাপের বাড়ি? আমার বাপের বাড়িতে আছে, শ্বশুর বাড়িতেও আছে, বাপের বাড়িতে বেশি আছে, আমি আগের থেকেই করি আমি এটা। দুটো জায়গাতেই রয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুটোতেই কোচিং রয়েছে। আর 2020 সালের অক্টোবর থেকে 2023 সালের ডিসেম্বর, এই সময়টা মনে তোমার ভালো সময়। শুক্রের অন্তর্দশা আসবে, শনি শুক্রের দশান্তর্দশা, এবং সেই শনি শুক্র কম্বিনেশন আছে, এবং সেই শনি শুক্র কিন্তু তোমার শুক্র স্বক্ষেত্রে অবস্থান করছে, অর্থাৎ স্বক্ষেত্রস্থ শুক্রের অন্তর্দশা তোমাকে শুভাশুভ ফল দেবে। আর তোমার জন্মছকে যেটা আছে এটাকে বলা হয় তোমার মাল্যব্য যোগ আছে। মাল্যব্য যোগের ক্ষেত্রে কী হয়, যদি শুক্রের দশা বা অন্তর্দশা আসে সেই ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য দেয়। তোমার শুক্র স্বক্ষেত্রস্থ, এবং তার পাশাপাশি হচ্ছে তোমার যেটা কেন্দ্রস্থ হচ্ছে চন্দ্রের অবস্থান, সেক্ষেত্রে কিন্তু তোমার মাল্যব্য দোষের এই ফলাফল পাবে 2020 সালের অক্টোবর থেকে 2023 সালের ডিসেম্বর। খুব ফাইন সময়, খুব এই সময় তোমার উন্নতি দেবে, অর্থ উন্নতি এবং তার পাশাপাশি কর্মজীবনের সাফল্য, এই দুটোই দেবে এই সময়টা। ধন্যবাদ। শুনতে থাকুন সঙ্গীতা। আমরা যেখানে ছিলাম আপনি যে সেই আলোচনা আবার ব্যাক করব রাহু কেতু ট্রানজিশন নিয়ে। হ্যাঁ, ধনুরাশির ক্ষেত্রে যাদের পূর্বাষাঢ়া জন্ম নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু মূলত ভালো নয়, এবং তাদের ক্ষেত্রে কিন্তু নানাবিধ সমস্যা আসবে। এবং যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু সাফল্যের ক্ষেত্রে সমস্যা আসবে এবং অর্থ নাশ যোগ, এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে নানাবিধ বিড়ম্বনার যোগ আছে, মানসিক টেনশন বৃদ্ধি হবে। এবং তার পাশাপাশি বলবো যে ধনুলগ্নের যাদের পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম, তাদের মূলত বিদ্যার্থীদের কিছু নানাবিধ সমস্যা আসবে। যারা আগামী বছর অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হবেন, তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ 2020 সালটা কিন্তু তাদের ক্ষেত্রে নানাবিধ সমস্যার যোগ। এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু নানাবিধ সমস্যা আসবে। এবং এর পরে বলব মকর রাশি। মকর রাশি যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম, তাদের কিন্তু শুভাশুভ ফল মিলবে, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং উত্তরাষাঢ়া নক্ষত্র, তারপরে শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র, তিনটে নক্ষত্রের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম, তাদের মূলত এবছর মে মাস থেকে সামনের বছর মে মাস পর্যন্ত ভালো, এবং তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। তাদের অর্থনৈতিক উন্নতি, তার পাশাপাশি হচ্ছে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো নতুন কোনো শুভাশুভ যোগ আসবে এবং অর্থপ্রাপ্তির যোগও আসবে, এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাকসেস আসবে। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে কোনো সমস্যা আসবে না। এবং যাদের শ্রবণা নক্ষত্রে জন্ম, শ্রবণা নক্ষত্রে জন্ম তাদের মূলত এই বছর সেপ্টেম্বর মাস থেকে 2020 সালের সেপ্টেম্বর মাস শুভ, এবং তাদের ক্ষেত্রে কিন্তু নানাবিধ শুভাশুভ যোগ আসবে এবং অর্থনৈতিক যোগ। তার পাশাপাশি যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে, এবং যারা কর্মপ্রার্থী কর্মক্ষেত্রেও কিন্তু তাদের শুভাশুভ ফল আসবে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু কোনোরূপ সমস্যা নেই। তবে এই ক্ষেত্রে একটা জিনিস বিচার্য, যদি শনি 7.5 থাকে সেই ক্ষেত্রে দেখতে হবে শনি 7.5 যদি তাদের নবতারা চক্র অনুযায়ী যদি অশুভ অবস্থা থাকে, অর্থাৎ দেখা যায় যদি বদ নক্ষত্রে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। সেগুলো কিন্তু আপনাদেরকে যাচাই করে নিতে হবে। একদম, আমরা আসবো। আমাদের বন্ধু আছেন। হ্যালো। হ্যাঁ, নমস্কার দিদি ভাই। নমস্কার। এবং স্যারকেও নমস্কার। কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, সোমনাথ সরকার। হ্যাঁ, বর্ধমান থেকে বলছি। কি নাম বললেন? সোমনাথ সরকার। আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি নিজের ডেট সম্বন্ধে অফ বার্থ বলুন। 28 অগস্ট অগাস্ট 1995। সময় বলুন। সময় বলুন। সময় সকাল 10টা 20। সকাল 10টা 20। বর্ধমানে জন্মেছেন? হ্যাঁ, বর্ধমান। দাঁড়ান, ওয়েট করুন। অনুষ্ঠান দেখা হয় নিশ্চয়ই? হ্যাঁ, স্যারের অনুষ্ঠান ইউটিউবে দেখি। আচ্ছা, একটু ওয়েট করুন তাহলে। হ্যাঁ, উনি নিজে প্রেডিক্ট করছেন, আপনি একটু ওয়েট করুন, দেখে নিন ছকটা আগে। আচ্ছা, জন্মবার কি সোমবার? হ্যাঁ, তুলা লগ্ন কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ, ঠিক আছে? হ্যাঁ, তুলা লগ্ন কন্যা রাশি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটাই বললেন। হ্যাঁ। আচ্ছা, 1 মিনিট আসো, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, জন্মকালীন তোমার শনি হচ্ছে বক্রী অবস্থায় ছিল, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তোমার জন্মছকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে তুলা লগ্নে রাহুর অবস্থান, লগ্নপতি কারক গ্রহ শুক্র রবিযুক্ত একাদশে অবস্থান করছে, এটাকে বলা হয় দারিদ্র্য দোষ এবং শনিদৃষ্ট অবস্থায়। আচ্ছা, তার পাশাপাশি চতুর্থপতি পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে তোমার শনি পঞ্চমপতি, শনি স্বক্ষেত্রে, বৃহস্পতি স্বক্ষেত্রে দৃষ্ট, এবং সপ্তম অষ্টম নবমপতি কারক গ্রহ হচ্ছে বুধ, এবং দশমপতি কারক গ্রহ চন্দ্রের কিন্তু রাজযোগ আছে, সেটা কিন্তু দ্বাদশভাবে। আচ্ছা, এইবার আসছি তোমার এখন বর্তমানে গ্রহগত দশান্তর্দশা কী চলছে দেখে নিচ্ছি।
এখন তোমার চলছে রাহুর মহাদশা। এই রাহু কিন্তু তোমার লগ্নভাবে অবস্থান করছে। আর তার পাশাপাশি হচ্ছে অন্তর্দশা চলছে হচ্ছে তোমার 2017 সাল থেকে বৃহস্পতির অন্তর্দশা শুরু হয়েছে। শোনো, তোমার জন্মচক্র অনুযায়ী কিন্তু যেহেতু তোমার চতুর্থপতি পঞ্চমপতি কারক গ্রহ শনি স্বক্ষেত্র অবস্থান করছে, এবং তার পাশাপাশি তোমার বুধ হচ্ছে স্বক্ষেত্র অবস্থান করছে এবং রবিও স্বক্ষেত্র অবস্থান করছে। তোমার কিন্তু মানে বিশেষ করে শিক্ষা স্থানটা মোটামুটি শুভ, এবং তোমার মূলত টেকনিক্যাল লাইনে কিন্তু পড়াশোনার দিক থেকে সাফল্য লাভের যোগ ছিল। তুমি কি নিয়ে পড়াশোনা করেছো? হ্যাঁ স্যার, আমি এই ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মানে পাস আউট হয়েছি সরকারি কলেজ থেকে। তার মানে যেটা বললেন সেটাই ঠিক, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেটাই ঠিক। আচ্ছা, তোমার ভালো সময় যেটা আসবে তোমার হচ্ছে কর্মজীবনের দিক থেকে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে কর্মজীবনের দিক থেকে। কারণ তোমার বর্তমানে রাহুর মহাদশা, এবং রাহু বৃহস্পতি মূলত তোমাকে কিন্তু শুভাশুভ ফল দেবে না। তোমার ভালো কিছু ফল আসতে গেলে একটু লেট হবে তোমাকে। অর্থাৎ কর্মজীবনের স্থিতি উন্নতিতে কিন্তু তোমার কিছু সমস্যা আসবে। 2022 সালের ডিসেম্বরের পর থেকে কিন্তু মূলত তোমার সময়টা ভালো আসবে এই সময়। কারণ কি, এখন এই রাহু বৃহস্পতির দশা অন্তর্দশা কেটে যাওয়ার পর রাহু শনির দশা অন্তর্দশা আসবে, সেটাও কিন্তু তোমার পক্ষে ভালো নয়। তোমার যাবতীয় ভালো সময় আসবে রাহু বুধ থেকে। বুধ তোমার ভাগ্যপ্রতিকারক গ্রহ। এই বুধ কিন্তু স্বক্ষেত্রে অবস্থান করছে, এবং এই বুধের অন্তর্দশা থেকে কিন্তু তোমাকে সাফল্য দেবে কর্মজীবনের দিক থেকে। আর কি প্রশ্ন আছে বলো তোমার? বলছি স্যার, আমি ক্যারিয়ারের দিকে বলতে আমি কি স্যার একটু হায়ার স্টাডির দিকে যেতে পারি, মানে এই বিটেক এর দিকে? এখন তুমি উচ্চশিক্ষার দিকেই যাও, ঠিক আছে? এখন কর্মচিন্তা বা কর্ম ভাবনা নিয়ে এগুলো ভালো হবে না। কারণ তোমার হ্যাঁ এখন উচ্চশিক্ষা যাও, কারণ তোমার তো এখন বৃহস্পতির অন্তর্দশা চলছে। বৃহস্পতি মূলত তোমার সেকেন্ড হাউসে অবস্থান করছে, দ্বিতীয়, ঠিক আছে? এবং বৃহস্পতির অবস্থান তোমার শুভ, এবং এই বৃহস্পতির অন্তর্দশা 2020 সাল পর্যন্ত থাকবে। তোমাকে এখন উচ্চশিক্ষা যাওয়াটাই বেস্ট হবে, ঠিক আছে? তারপরে বৃহস্পতির পর আসবে শনির অন্তর্দশা। শনি যেহেতু তোমার চতুর্থপতি পঞ্চমপতি, তোমাকে আরেকটু মানে উচ্চশিক্ষার দিকে আরেকটু এগিয়ে দেবে শনি তোমাকে। অর্থাৎ তুমি মূলত এই সময়টা কোনো রকম চাকরি বাকরি চিন্তা না করে তুমি যদি আরেকটু উচ্চশিক্ষা নিতে পারো, সেই ক্ষেত্রে সাফল্য আসবে। তুমি যদি পারো তুমি MBA করে নিতে পারো, কারণ বুধ তোমার স্বক্ষেত্রে আছে। তোমার জীবনে কিন্তু আগামী দিনে কিন্তু MBA করলে কিন্তু তোমাকে সাফল্য দেবে। একদম। অনেক ধন্যবাদ সোমনাথ ফোন করার জন্য। আপনাদের আরেকবার জানিয়ে দিই, আজকে কিন্তু দুটি জায়গায় চেম্বার রয়েছে পণ্ডিতজির। আজ বালিতে চেম্বার রয়েছে ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ হাওড়ায় চেম্বার রয়েছে ওনার। আগামীকাল বুধবার বহরমপুর চেম্বার করছেন পণ্ডিতজি। শনিবার স্যাটারডে 23 মার্চ ব্যারাকপুর চেম্বার রয়েছে ওনার। সানডে 24 মার্চ বর্ধমান চেম্বার, 29 মার্চ বেহালায় চেম্বার রয়েছে, 30 মার্চ গড়িয়া, 31 মার্চ শিলচর চেম্বার। ফোন নাম্বার বলছি 9836719080। এই পার্টিকুলার প্রথম নাম্বারটিতে ফোনেও বুকিং করুন, হোয়াটসঅ্যাপ চালু আছে, হোয়াটসঅ্যাপেও বুকিং করুন। দ্বিতীয় নাম্বার শো হচ্ছে 9836646559। এই নাম্বারটিতে শুধুমাত্র কিন্তু আপনারা ফোনে বুকিং করতে পারেন। হ্যাঁ, এবার আসবো কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির মূলত যাদের বিশেষ করে শতবিশা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই রাহুকেতুর ট্রানজিটের ক্ষেত্রে কিন্তু মূলত খুব একটা খারাপ রেজাল্ট দেবে না। তাদের কি হয়, মানে মূলত এটা মিশ্র ফল দেবে। বিশেষ করে যাদের শতবিশা নক্ষত্রে জন্ম, তাদের হচ্ছে আমি বলবো যে আগামী মে মাস থেকে অর্থাৎ 2020 সালের জুলাই মাস পর্যন্ত তাদের মূলত কিন্তু নানাবিধ শুভাশুভ যোগ আসবে, এবং কর্মক্ষেত্রে শুভাশুভ যোগ আসবে, এবং যারা ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে শুভাশুভ যোগ আসবে। এবং যাদের শতবিশা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে, এবং এদের কিন্তু টেনশনের কিছু বা চিন্তার কিছু নেই। যদি আপনাদের আগামী বছরের শনি 7.5 ট্রানজিটের ক্ষেত্রে যদি শুভাশুভ কিছু থাকে, অর্থাৎ দেখা যায় ট্রানজিটের ক্ষেত্রে যদি আপনাদের নক্ষত্র অনুযায়ী যদি কোনো নবতারা চক্র অনুযায়ী যদি শনি যদি অশুভ স্থানে না থাকে, তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা দেবে না। একদম। আমাদের হাতে আর সময় নেই, তবে আজকে রাত্রি 9টার সময় আবারও পণ্ডিতজি ফিরছেন কিন্তু আমাদের এই আলোচনা এবং আরও বেশ কিছু আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে অপেক্ষা করবেন রাত 9টার অনুষ্ঠানের জন্য। অনেক অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।